কীর্তন করলে কি হবে? পেটের ভাগ হবে? কীর্তন করলে ইনকাম হবে? কীর্তন শুনে, হরিনাম শুনে আমাদের কিছু হবে? কোন উন্নতি হবে? তাদের একটা গল্প পড়ার খুব দরকার। রবীন্দ্রনাথ ঠাকুরের গুপ্তধন পড়ো। রবীন্দ্রনাথ ঠাকুরের একটা গল্প আছে, ছোট গল্প, গুপ্তধন। গুপ্তধনটা পড়ো। সারা জীবন, সারা দিন রাত চিন্তা করেছে গুপ্তধনের সন্ধানে। আর সেই গুপ্তধনের গুহার মধ্যে গিয়ে যখন আটকে পড়ে গেল, তখন চারিদিকে শুধু টাকার পাহাড়, সোনার পাহাড়, শান্তি বলতে কিচ্ছু নাই। কিচ্ছু নাই। কেননা খিদে পেলে সোনা চুষে চুষে খেতে পারবে না, খিদে পেলে টাকা পয়সা গিলে গিলে খেতে পারবে না। গুপ্তধন পড়ার দরকার রয়েছে। জীবনে শুধু টাকা রোজগার করা মূল উদ্দেশ্য নয়। ইঞ্জিনিয়ার, ডাক্তার, ব্যবসাদার, বিরাট বড় বিজ্ঞানী, সবকিছুর ঊর্ধ্বে একটাই হওয়ার দরকার, মানুষ হওয়ার দরকার। শোনো রে মানুষ ভাই, সবার উপরে মনুষ্যত্ব, তাহার উপরে নাই। কেউ যদি তার মনুষ্যত্ব ধর্মের বিকাশ না ঘটায়, সেই মনুষ্যত্ব ধর্মের বিকাশ না ঘটালে কিছুই হবে না। আগে মনুষ্যত্ব, তারপরে যে যার ধর্ম। তাই চলুন সেই মনুষ্যত্ব কি করে রক্ষা করতে হয়, কি করে ভক্ত হতে হয়, কি করে গোবিন্দের চরণে সেবা করতে হয়, আর কি করে ভগবানের নাম নিয়ে জগতে শ্রেষ্ঠত্ব লাভ করতে হয়, আজকের আমরা শুনবো, আজকের আমরা জানবো। আজকে আমরা যার কথা বলবো তিনি একেবারে আমার গোবিন্দের একদম অন্তরঙ্গ, একবারে মনের মতো, সবার প্রিয়, সবার সুন্দর এক ভক্ত। আবার শুধু ভক্ত নয়, সবার বন্ধু বটে। এবার কৃষ্ণের প্রিয়, পরম প্রিয় বন্ধু, বন্ধু রয়েছে, আবার সখাও, আবার ভক্ত হয়েছে। চলুন আজকে আমরা আস্বাদন করব এই একেবারে প্রথম আসরে ভগবান শ্রীকৃষ্ণের পরম প্রিয় বন্ধু এবং ভগবান শ্রীকৃষ্ণের পরম প্রিয় ভক্ত, যার নাম চিরকাল স্বর্ণাক্ষরে লেখা আছে আমাদের শাস্ত্রের পাতায়। তিনি হলেন কৃষ্ণ ভক্ত সুদামার কথা আজকে আমরা আস্বাদন করব। কেননা এর কারণ আছে। আপনাদের এখানে কীর্তন হচ্ছে মানে, আপনাদের এখানে আমি জানি না হয় কিনা, হয়তো ভুল হতে পারি, আপনাদের এই যে মন্দিরে এত সুন্দর মূর্তি, এত সুন্দর ঠাকুর, শুনলাম যে এখানে কোন একটা কলকাতার ভক্ত শুধু গোটা মূর্তিটাই মানে উপহার নাকি দিয়ে গেছে, যতটুকু জানলাম। যে 3-3.5 লাখ টাকার মূর্তি, কিন্তু তিনি দিয়ে গেছে। যাই হোক, যে ভক্ত দিয়ে গেছেন, তাহলে এখানে কীর্তন হচ্ছে মানে নিশ্চয়ই এখানে ভোগ হয় নাকি হয় না? ভোগ হয়? হ্যাঁ মায়েরা, তাহলে ভোগ হয় তো। এই ভোগ তোমরা কি দিয়ে দাও? কিসের ভোগ হয়? বিরিয়ানির ভোগ হয়। এখন মাঝে মাঝে আবার দেখা যাচ্ছে বিরিয়ানির ভোগ দিচ্ছে, ইউটিউব আর ফেসবুকে দেখা যাচ্ছে ভগবানকে দিচ্ছে বিরিয়ানি। জীবনে যেটা কখনো কেউ দেয়নি। যাই হোক, যে যা পারে দিতে পারে, সেটা নিয়ে আপত্তি করার কিছু নেই, সমালোচনা করার কিছু নেই। কিন্তু এখানে কি তাই হয়? এখানে কি হবে? এখানে চিড়ের ভোগ হয়। এই চিড়ের ভোগ ভগবান কিছু খুঁজে পেল না, চিড়ের ভোগটাই নিল কলিযুগে। কেন? আজকে আমরা সেটাই জানবো। কৃষ্ণ সুদামার লীলা একেবারে সত্যযুগ থেকে শুরু করব আর কলিযুগে এসে শেষ করব। 4টে যুগের লীলা আজকে আমরা গোটা বর্ণনা করব, একটু ফাঁকি নয়। পুরো 4 সত্যযুগ থেকে শুরু করে আমাদের কলিযুগ পর্যন্ত গোটা দিন আজকে দর্শন করব। চলুন মায়েরা, তারে কৃষ্ণ সুদামা লীলার কথা আজকে আস্বাদন করি। চলুন প্রথমে আমরা যাব সত্যযুগের কথা। প্রথমে সত্যযুগ যাই, সত্যযুগটা আলোচনা করিনি, তারপরে অন্য যুগ। সত্যযুগে ভগবান শ্রীকৃষ্ণ বা ভগবান গোলকের বৈকুণ্ঠে, গোলক বৈকুণ্ঠ নামে ভগবান শ্রী বিষ্ণু নিজেকে 4 ভাগে বিভক্ত করেছিলেন। 4 ভাগ। 4 ভাগের নাম কি? বাসুদেব, সংকর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ। কি কি বললাম মায়েরা, মনে থাকবে তো? কি বললাম? আমি শুধু কীর্তন গাইছি, তোমরা হাঁ করে শুনলে হবে না, মনে রাখতে হবে। বলো 4টে ভাগের নাম কি বললাম? বাসুদেব, সংকর্ষণ, প্রদ্যুম্ন আর অনিরুদ্ধ। এই 4 ভাগ মিলে সত্যযুগে তেনা লীলা বিস্তার করেছেন বিভিন্ন রূপে। হ্যাঁ,
প্রত্যেকের হাতেই শঙ্খচক্র গদাপদ্ম, কেননা প্রত্যেককেই বিষ্ণুর ভাগ। এবার প্রত্যেকের হাতে শঙ্খচক্র গদাপদ্ম, তারা বিভিন্ন প্রকার অবতার গ্রহণ করে সত্যযুগে লীলা করেছে। সেই চার ভাগ ত্রেতা যুগ যখনই পড়লো, চার ভাই রূপে দশরথের বাড়িতে তারা জন্মগ্রহণ করলেন। তাহলে কোন ভাগ বা কোন রূপ, কোন কোন ভাই হলো এটাও জানতে হবে। বাসুদেব হলেন রাম, শঙ্কর্ষণ হলেন লক্ষ্মণ, প্রদ্যুম্ন হলো ভরত, আর অনিরুদ্ধ হলো শত্রুঘ্ন। রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন, তাহলে চার ভাগ, চার ভাই, চার ভাই রূপে প্রকাশিত। এইবার এই চার ভাগ রূপে, চার ভাই রূপে ত্রেতা যুগে তারা লীলা বিস্তার করলেন। সেই লীলা এমন লীলা হলো যে ভারতবর্ষের শ্রেষ্ঠ মহাকাব্য হয়ে গেল। সেই মহাকাব্যের নাম হলো রামায়ণ। ভারতবর্ষ চিরকাল গর্ব করে বুক ফুলিয়ে বিশ্বের মাঝে মাথা উঁচু করে থাকবে ভারতের আধ্যাত্মিকতা আর ভারতের সঙ্গীতের জন্য। কেননা সারা পৃথিবীতে মাত্র 4টে মহাকাব্য রয়েছে, মাত্র 4টে। হ্যাঁ, একটা হচ্ছে আমাদের গ্রিস দেশে লেখা ইলিয়াড আর ওডিসি, হোমারের লেখা। আর আমাদের ভারতবর্ষে দুটো রয়েছে, একটা ব্যাসদেব, একটা মহর্ষি বাল্মীকি, একটা রামায়ণ, একটা মহাভারত। আর আপনাদের সবাইকে বলি, আপনারা যদি মনুষ্যত্বের বিকাশ ঘটাতে চান, তাহলে আপনাদের বাড়িতে 4খানি গ্রন্থ অবশ্যই আপনারা রাখবেন। 4খানি গ্রন্থ অন্তত সারা জীবনে 4টে বই পড়বেন। 4টে বই কি কি বলবো? কি বলবো মায়েরা? শুনে নাও। প্রথম হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা। শ্রীমদ্ ভগবদ গীতা প্রত্যেকের ঘরে যেন থাকে। কেন না, গীতাতে বলা আছে তোমরা কি কি করতে পারো, কি কি করতে হবে তোমাদের। কর্মযোগ, জ্ঞান যোগ, ভক্তি যোগ, 3টে যোগের মাধ্যমে, তার মধ্যে মানে বিভিন্ন অনুযোগ রয়েছে। হ্যাঁ, বিভিন্ন ভাগ ভাগ ছোট ছোট যোগ রয়েছে, ছোট ছোট পরিচ্ছেদ রয়েছে। হ্যাঁ, তেমনি এই গীতা যেন প্রত্যেকের বাড়ি থাকে, 1 নম্বর। 2 নম্বর রামায়ণ। রামায়ণ যেন ঘরে থাকে, অবশ্যই অবশ্যই রাখবে। কেন না, রাম, ভগবান শ্রী রামচন্দ্র মানুষকে শিখিয়েছেন যে কি করে আদর্শ মানুষ হতে হয়, মানুষের মতো মানুষ কি করে হতে হয়, তাই রামায়ণ পড়তে হবে। দ্বিতীয় হচ্ছে মহাভারত। জীবনে কি কি করতে নেই, কি কি করলে জীবনে শুধু যুদ্ধই আর অশান্তি বাঁধবে, কোনগুলোকে জীবনকে বাদ দিতে হবে, সেটার জন্য মহাভারত। 3 নম্বর। আর 4 নম্বর হলো কি করে আনন্দে বাঁচা যায়, কি করে সুখে বাঁচা যায়, কি করে একেবারে নিশ্চিন্ত মনে ভগবানের ভক্ত হওয়া যায়, সেটা জানার জন্য একটা গ্রন্থ পড়তে হবে, সেটা হচ্ছে শ্রীমদ্ ভাগবত। শ্রীমদ্ ভাগবত, শ্রীমদ্ ভগবদ গীতা আর রামায়ণ মহাভারত, অন্তত 4টে গ্রন্থ যেন আপনাদের বাড়িতে থাকে, পড়বেন। তাহলে কৃষ্ণ সুদামার লীলা সূত্রপাত হয়েছে ত্রেতা যুগ থেকে। কিভাবে সূত্রপাত হলো, তার জন্য ছোট্ট একটুখানি রামায়ণের গল্প বলতে হবে। রামায়ণের গল্প না বললে আপনারা বুঝতে পারবেন না যে কি করে সুদামার ঘটনাটা এলো দাপর যুগে। চলুন ছোট্ট করে একটু আপনাদের জানাই রামায়ণের ঘটনা। রামচন্দ্র, আপনারা সবাই জানেন এসব ঘটনা, যে রামচন্দ্রকে রাজা করার প্রস্তাব দিয়েছিল আমাদের মহর্ষি বশিষ্ঠ। সেই আজ্ঞা নিয়ে দশরথ শুরু করে দিল রামের রাজ্যাভিষেকের তোড়জোড়। কিন্তু কইকেয়ী মন্থরার বুদ্ধিতে একেবারে পাগল হয়ে গিয়ে নিজের ছেলেকে সুখী করবে বলে নিজের সোনার টুকরো ছেলে রামকে 14 বছরের জন্য বনবাসে দিয়ে দিল। আস্তে 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 কি হলো, কি হলো? গন্ডগোল হচ্ছে কিছু? ও আচ্ছা, দেখতে পাচ্ছ না? আচ্ছা, এত ভক্ত এলে কি করে হবে বলো দেখি? কোথ থেকে ঘরে কাজ ফাজ কিচ্ছু নেই, এত ছুটে এসছে এখানে। আমি মোটামুটি যা দেখতে পাচ্ছি, মোটামুটি যা আমার আন্দাজ 1000-1000 লোক বোধহয় হয়েই গেছে, কি জানি তার মধ্যে হবে। যাই হোক, যারাই আসছো বাবা, একটু নিজেদের মধ্যে ম্যানেজ করে নাও, দাঁড়িয়ে বসে যেখানে যেখানে পারো মোটামুটি বসে কীর্তনটা শুনে নাও। হ্যাঁ, চলুন আমি ছোট্ট করেই বলি, বেশি বড় করবো না। মায়েরা, তোমাদেরকে বলি, তোমরা শোনো।
অনেকেই তোমরা ভাবো যে কইকেয়ী খুব বাজে মেয়ে, খুব খারাপ, রামকে বনবাস দিয়েছে, নিজের ছেলের রাজ্য চেয়েছে, বড্ড স্বার্থপর, একেবারে জঘন্য মহিলা, এরকম অনেকে বলে। কিন্তু মায়েরা তোমরা জেনে নাও, কইকেয়ীর মতো রামকে আজ পর্যন্ত কেউ কোনোদিন কখনো ভালোবাসতে পারেনি, আর কেউ পারবে না। রামকে যে কইকেয়ী কত ভালোবাসে সেটা কইকেয়ী জানে। মন্থরার বুদ্ধিতে হয়তো সে 14 বছরের জন্য বনবাসে দিয়েছে রামকে, কিন্তু রাম 3 মায়ের মধ্যে সব থেকে যদি কাউকে বেশি ভালোবাসতো সে কইকেয়ী। তাই কইকেয়ীর পায়ে গিয়ে রাম আগে প্রণাম করত, তাই নিজের মাকে পরে প্রণাম করত। 14 বছরের বনবাসে গেল, দশরথ সহ্য করতে না পেরে তিনি পুত্র শোকে মৃত্যুবরণ করলেন। ভরত ছুটে গেল রামের কাছে, দাদা তুমি ঘরে ফিরে চলো, তুমি না ফিরে গেলে লোকে আমায় কলঙ্ক দেবে যে আমি ষড়যন্ত্র করে আমার দাদাকে আমি সরিয়ে দিয়েছি। এই কলঙ্ক পাওয়ার আগে যেন বজ্রপাতে আমার মৃত্যু হয়, সেটা যেন না হয়, তুমি ঘরে ফিরে চলো। রামচন্দ্র বলছে, ভাই রে, তোর মতো একটা ভাই আমার যে আছে, এটা ভাবতেই আমার বুকটা গর্বে ভরে উঠছে রে ভরত। যে এত বড় রাজত্ব পাওয়ার পরেও সেই রাজ্য আমার চরণে ফিরিয়ে দিতে আসে, সে আমার ভাই নয়, সে কোনো মানুষ নয়, সে মহর্ষি, সে সাধু, সে চিরবৈরাগ্য। তোর মতো আমি কোনোদিন হতে পারবো না, কিন্তু তুই ফিরিয়ে দিতে এসেছিস, আমি চেষ্টা করলেও ইচ্ছা থাকলেও পারবো না। কেননা বাবা তো চলে গেছে, বাবার কাছে আমি প্রতিজ্ঞা করেছি 14 বছর বনবাস করে আসবো। আমি যদি তার আগেই ফিরে যাই তাহলে বাবার প্রতিজ্ঞা ভঙ্গ হয়ে যাবে রে ভাই, তাই 14 বছর পরেই আমি ফিরবো। ভরত বলছে, দাদা তুমি যাবে না? আমি তোমার দুটো পায়ে পড়ি, পায়ে ধরলেও যাবো না। ঠিক আছে দাদা, তাহলে তুমি যদি না যাও তাহলে তোমার এই সিংহাসনে বসার অধিকার তো আমার নাই। তোমার চরণের খড়ম দুটো তুমি আমাকে দিয়ে দাও, ওই খড়ম দুটো সিংহাসনে রাখবো, আর 14 বছর ধরে তোমার রাজত্বটা আমি পালন করে দেব। কিন্তু দাদা, তোমার পা ছুঁয়ে আজকের আমি প্রতিজ্ঞা করে গেলাম, 14 দিনের একটা দিন যদি তুমি আসতে বাড়িতে দেরি করেছো, তাহলে বাড়িতে এসে দেখবে ভরতের মরা মুখ তুমি দেখবে। তখন রামচন্দ্র থাকতে না পেরে জড়িয়ে ধরেছে, না বলো, এমন কথা বলিস না, আমি তোকে কথা দিলাম 14 বছরের একটা দিনও আমি দেরি করব না। মায়েরা, বাবারা, 14 বছর বনবাসে থেকে রামচন্দ্র যা কষ্ট পেয়েছে তার 100 গুণ বেশি কষ্ট পেয়েছে ভরত নিজের বাড়িতে থেকে। নিজের বাড়ি থেকে ভরত তার বেশি কষ্ট পেয়েছে। তাই 14 বছর রাম বনবাস করার পর ঘরে যখন ফিরে এলো, আনন্দ আবার শুরু হলো, অযোধ্যায় আবার দীপাবলি শুরু হলো। সবাইকে যে যা চাইছে রামচন্দ্র তাই দিয়ে দিচ্ছে। দূরে দাঁড়িয়ে ছিল ভরত, ভরতের কাছে রামচন্দ্র করজোড়ে গিয়ে বলছে, বল ভাই তোর কি চাই? আজকের এই আনন্দের দিনে তুই যা চাইবি আমি তোকে তাই দিয়ে দেব, বল তোর কি চাই? তখন ভরত বলছে, দাদা গো বলো, আমি যা চাইবো তাই দেবে, বলো আমাকে তুমি ফিরিয়ে দেবে না? না ভাই বল কি চাই, যা চাইবি তাই দেব। তাহলে শোনো দাদা, 14 বছর আগে যখন তোমায় ফিরিয়ে আনতে গেছিলাম, ছোট ভাই বলে তুমি তোমার চরণ থেকে সরিয়ে দিলে, কিন্তু এই 14 বছরে তোমার কত নতুন নতুন বন্ধু হয়েছে। বানরের রাজা সুগ্রীব নাকি তোমার বন্ধু, নিষাদ রাজ গুহাল নাকি তোমার বন্ধু, রাক্ষস রাজা বিভীষণ নাকি তোমার বন্ধু,
তাই বন্ধু বলে তাদের অনুরোধ রক্ষা করলে, আর আমি ভাই বলে আমাকে তুমি সরিয়ে দিলে। তাই ত্রেতা যুগে এই জন্মে জন্ম নিয়ে তোমাকে আমি আমার মনের মতো সেবা করতে পারি না। যদি বর দেওয়ার হয় এটাই আমায় বর দাও। আগামী দাপর যুগে যখন আমি জন্ম নেব, আমি কোথাও যেতে চাই না, কিচ্ছু আমি চাই না। তোমার বন্ধু করে জনম দিও বন্ধু। তাই গৌর হরি বল, গৌর হরি বল। তোমায় বন্ধু করে দাদা গো, আমি তোমার মনের মতো সেবা করব। আমায় বন্ধু করে জনম দিও। তখন বাধা দিলে আমি শুনবো না গো, তোমায় মনের মতো সেবা করব। বাধা দিলে শুনবো না, তোমার কাঁধে চড়বো আর তোমায় কাঁধে করব। মনের মতো সেবা করব। বাধা দিলে শুনবো না গো, মনের মতো সেবা করব। কাঁধে চড়বো আর কাঁধে করব ওই ধুলায় আমার বন্ধু বন্ধু করে জনম তখন রামচন্দ্র ভরতকে বুকে জড়িয়ে ধরলেন। বেশ ভাই, বেশ ভাই, তোকে আমি কথা দিলাম, আগামী জন্মে যখন আমি কৃষ্ণচন্দ্র রূপে জন্মগ্রহণ করব, তখন তুই আমার প্রিয় ভক্ত, প্রিয় বন্ধু হবি। তোর নাম হবে সুদামা। আর এই সুদামা মিলে আমরা দুই ভাই মিলে যে লীলা করব, বিশ্ব ব্রহ্মাণ্ডে বন্ধুত্বের ইতিহাসে তোর আমার নাম স্বর্ণাম করে লেখা থাকবে। আশীর্বাদ করলাম, তথাস্তু। রামচন্দ্রের আশীর্বাদে ভরত হয়েছিল দাপর যুগে সুদামা। তাহলে মায়েরা, তিনটে যুগের কথা আমরা জেনে ফেললাম। তাহলে সত্য যুগে যিনি ছিলেন প্রদ্যুম্ন, তিনি ত্রেতা যুগে ছিলেন ভরত, আর তিনি হয়েছেন আমাদের দাপর যুগে কৃষ্ণের প্রিয় বন্ধু সুদামা। এই জন্যই রামায়ণ পড়তে হয়। রামচরিত্র মানুষের আদর্শ, যে কি করে কাকে কতটুকু সম্মান তাকে দিয়ে চলবো, এইটা জানার জন্য। মাকে কত সম্মান দিতে হয়, বাবাকে কত সম্মান দিতে হয়, স্ত্রীকে কত সম্মান দিতে হয়, পুত্রদেরকে কেমন করে মানুষ করতে হয়, কেমন করে ভক্তদের সেবা গ্রহণ করতে হয়, তাদের আশীর্বাদ, সমস্ত দিক দিয়ে একটা পরিপূর্ণ মানুষ লীলা করেছিলেন তিনি হলেন। সেই রামচন্দ্রের আশীর্বাদ নিয়ে এইবার আমরা দাপর যুগে বৃন্দাবনে যাব।
আমরা লীলা সাধন করার জন্য কৃষ্ণ সুদামা। চলুন রামচন্দ্রের নামে একটু জয়ধ্বনি দেবেন, আর রামচন্দ্রের একটা ভজন গাইতে গাইতে আমরা বৃন্দাবনে। আপনারা যদি বলেন তাহলেই ভজনটা গাইব, নইলে গেয়ে তো কোনো লাভ নেই। রামচন্দ্রের একটা ভজন গাইব। এই গানটা হচ্ছে সংস্কৃত ভজন, আর এই গানটা প্রথম রেকর্ড করেছিল ডিভি পালুস্করজি, আর তারপরে রেকর্ড যিনি করেছিলেন তিনি হলেন আমাদের ভারতবর্ষের রত্ন লতা মঙ্গেশকর লতাজি। লতাজির গাওয়া বিখ্যাত ভজন লেখা যিনি লিখেছেন তিনি হলেন তুলসী দাস, যিনি রামচরিত মানুষের পদকর্তা বা লেখক। চলুন মায়েরা তার ভজন গাইতে গাইতে আজকে আমরা দাপর যুগে যাব। শ্রী রামচন্দ্র কৃপালু ভজন হরণ ভব ভয় শ্রী नव कंजलोचन कंज मुखर कंज पद कंजारुण श्री रामचंद्र श्री राम श्री राम श्री राम श्री राम श्री राम श्री राम कंदर पाय गणित अमित छवि नवनील नीरद सुंदर पटपीत मानः तडित रुचि शुचि नौमि जनक सतावर श्री इति वदति तुलसीदास शंकर शेष मुनि मनरंजनम धनि 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 ध म ध म ग म ग म ध ध म ध म ध नि रि धनि ध ध म ध नि रि धनि ध ध ध म ध नि रि धनि ध ध वदति तुलसीदास शंकर शेष मुनि मनरंजनम मम हृदय कंज निवास तु कामाभि खलदलनंजनम। ভজনের কথাগুলো শুনুন। ইতি বদতি তুলসীদাস, বলছেন তুলসীদাস, ইতি বদতি তুলসীদাস শঙ্কর শেষ মুনি মনোরঞ্জনম। শঙ্কর মানে শিব ভগবান, শিব ঠাকুর শেষ নাগ, অনন্ত মুখে অনন্ত কোটি বদনে যার নাম গেয়ে কুল কিনারা খুঁজে পায় না, তার বর্ণনা করতে আমার মতো একটা অস্পৃশ্য নরকের কীট বসেছি। আমার হৃদয়ে কি? মামার হৃদয়ে কঞ্জ নিবাস, আমার হৃদয় গুহায় বাস করে কি? কাম ক্রোধ আদি খলতল গঞ্জনম। কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য হিংসা বিদ্বেষ জাল জুয়া চুরি সব নোংরা আমার মনের মধ্যে বসবাস করছে, আর সেই নোংরা মনে আমি রামচন্দ্রকে ডাকছি। আমার কত বড় সাহস! এটা কে বলছেন? তুলসীদাস। তা তুলসীদাসের যদি এই বক্তব্য, তাহলে আমাদের কি বক্তব্য হবে ভাই? তিনি বলছেন আমি অস্পৃশ্য নরকের কীট, তাহলে আমাদের দশা কি, আমাদের গতি কি? এগুলো হচ্ছে ভক্ত হয় যারা, তাদের বক্তব্য। ভক্তরা কোনোদিন নিজেদের মাথা কখনো উঁচু করে চলতে চায় না। ভক্তরা সবসময় ভগবানের পায়ে মাথা রাখতে চায়, চরণের ধুলার তলে রাখতে চায়। ওই জন্যই তার কথা লেখা। ইতি বদতি তুলসীদাস শঙ্কর শেষ মুনি মনোরঞ্জনম গম গম দদ মদ নি রে নি রে নি রে নি রে রে ಮ ನಿ 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 ಮದ ದ ಗಮ ಗಮ ದ ಮದ ನಿ ದ ನಿ ನಿ ಗಮ ದ ನಿ ನಿ ದ ಗಮ ದ ನಿ ನಿ ಸ ವದತಿ ತುಲಸೀದಾಸ ಶಂಕರ ಶೇಷ ಮುನಿ ಮನೋರಂಜನ ವದತಿ ತುಲಸೀದಾಸ ಶಂಕರ। এগুলো শিখতে হবে বাবা,
গান গাই বললে হবে না, গান গাইতে গেলে গান শিখতে হয়। যাদের গলায় সুর আছে ছোটবেলা থেকে, তাদের ভগবানের একটা অশেষ কৃপা যে তারা সুর পেয়েছে। কিন্তু সেই সুরকে যদি গুরুর কাছে গিয়ে বসে সাধনা করে, তবে সেই সুর সব থেকে উজ্জ্বল হয়। ওই জন্য সাধনার ব্যাপার আমাদের শাস্ত্র পাঠের মধ্যে, আমাদের স্কুল বিদ্যালয়ের মধ্যে যদি গানকে ইনক্লুড করা যায়, তবে গান যে একটা সাবজেক্ট সেটা সবার মাথায় ঢুকবে। নইলে এখনো পর্যন্ত বাবা মাদের মাথায় ঢোকেনি যে গান একটা সাবজেক্ট, গান একটা বিষয়। আমরা বিষয় বলে জেনে নিয়েছি জীবন মানে হয় তোমার ডাক্তার হতে হবে, নয় মাস্টার হও, নইলে প্রফেসর হও, ইঞ্জিনিয়ার হও। গান বাজনা, গান বাজনা করে কিছু হয় না। মানে গান বাজনাটা যে কোন একটা বিষয় এটা মানতেই চায় না। এটা চরম একটা বিভ্রান্তিকর একটা বক্তব্য, এরা জানে না। গান বাজনার যে সম্পূর্ণ জিনিস, বেদকে যদি তুমি অস্বীকার করো তাহলে তুমি করবে, কার কি করার আছে। কিন্তু গান এত সোজা কথা নয়। 3 একে 3 আর 3 5 15 আর 3 7 21 এটা মুখস্থ করা যায়। একটা সা লাগাতে গেলে সারা জীবন কেটে যায়, একটা গান গাইতে গেলে সারা জীবন কেটে যায়। আমাদের কথা বাদই দিন, আমরা গায়ক না, আমাদের গায়কের মধ্যে ধরতির মধ্যেই পড়ে না। গায়ক কারা? গায়ক বড়ে গোলাম আলী খান সাহেব, আমির খান সাহেব, বরকত আলী খান সাহেব, আমার গুরু পণ্ডিত অজয় চক্রবর্তী, আমার কীর্তন সম্রাট গুরু যিনি কীর্তন সম্রাট সুমন ভট্টাচার্য, এরা গায়ক। আমরা গায়ক নাকি? আমরা শিখছি, শেখার চেষ্টা করছি, এখনো পর্যন্ত কিছু শিখে উঠতে পারিনি। কিন্তু এটুকু বুঝেছি যে সঙ্গীতের সাধনায় যে আনন্দ আছে আর যে ভগবানকে পাওয়ার রাস্তা তাড়াতাড়ি আছে, অন্য কোন রাস্তায় ভগবানকে পাবেন না এত তাড়াতাড়ি। এই দেখুন ভজনের মধ্যে কি সুন্দর সুরের গঠন। वदति तुलसीदास धीरे 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 धनी 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 दब मादा बम पम गरि धीरे धीरे ग ग ग ग म ग म धनी धनी सा ग म धनी धनी सा ग म धनी धनी सा भगति तुलसीदास शंकर शेष मुनि मनरंजनम मम हृदय कंज निवास कामादि फलकन रंजनम श्री रामचंद्र श्री राम 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 श्री राम। जयध्वनि देवेन बोलुन मर्यादा पुरुषोत्तम भगवान श्री रामचंद्र की जानकी नाथ दशरथ नंदन कौशल्यानंदन श्री रामचंद्र की। আমরা বৃন্দাবনে ত্রেতা যুগ থেকে এলাম আমরা দাপর যুগে। তাহলে দাপর যুগে এইবার আমরা দেখব সুদামার লীলা। কৃষ্ণ সুদামা কেমন ভাবে তিনি লীলা করেছেন সেই ঘটনা আজকে আমরা আস্বাদন করব। সুদামা জন্মগ্রহণ করেছিল বৃন্দাবনে, যার গর্ভে সেই মায়ের নাম হচ্ছে রচনা দেবী আর বাবার নাম ছিল মটুক। ও মায়েরা নামগুলো মনে রাখবেন, বাবার নাম হচ্ছে মটুক আর মায়ের নাম হচ্ছে রচনা দেবী। রচনা, তো সেই তাদের পুত্র হচ্ছে সুদামা। রচনা দেবী সকাল বেলায় সাজিয়ে গুছিয়ে সুদামাকে গোষ্ঠে পাঠিয়ে দেন। আর পাঠিয়ে দেওয়ার সময় তিনি বলেন, সুদামা তুই যেমন আমার ছেলে, কৃষ্ণ আমার ছেলে, তুই আমার গর্ভের ছেলে আর কৃষ্ণ আমার হৃদয়ের ছেলে। তা বাবা গিয়ে খেলা কর, এমন খেলা করবি যাতে দুই ভাইয়েরই আনন্দ হয়। এমন খেলা করিস না যাতে কানাইয়ের কষ্ট হচ্ছে আর তোর আনন্দ হচ্ছে, এমন করবি না, কেমন? যা বাবা খেলা কর, এই বলতে পাঠিয়ে দিত। রোজ খেলা করা। আজকের মাঠের মধ্যে এসেছে 24 জন সখা নিয়ে আজকের কৃষ্ণ খেলা করবে বৃন্দাবনে। খেলা করবি তো?
হ্যাঁ আচ্ছা খেলা তো নিশ্চয়ই খেলা করবো। এই তো ও মাইরা তোমরা খেলবে নাকি? কৃষ্ণের সঙ্গে খেলা করবে? ইচ্ছে নেই, ইচ্ছে নেই? তাহলে কৃষ্ণের সঙ্গে খেলা করবো বৃন্দাবনে। চলো সবাই মিলে আমরা খেলবো বৃন্দাবনের মাঠে। কৃষ্ণের দাপর যুগে 24টা বন্ধু ছিল বৃন্দাবনে। এই 24টা বন্ধুর প্রত্যেকের নাম আপনারা জানেন মায়েরা? 24 জনের নাম জানো? জানো বাবা? 24 জনের নাম জানা নেই? সে কি আমার কীর্তন তো ইউটিউবে একবারে ছেয়ে গেছে। আজকে কীর্তন ছেয়ে যাবে, দেখেছো সামনে কতটা বসেছে? একদম 12 খানা কীর্তন, 12টা বাজিয়ে দেবে কীর্তনে। 12 খানা বসেছি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। এই কীর্তন তোমাদের কাছে পৌঁছে যাবে কিছুদিনের মধ্যে। এতদিন কীর্তন শুনছো, আমার কীর্তন চারিদিকে ছড়ানো 24টা তো জানা উচিত। তবু একবার বলে দিই। আচ্ছা গুনে নাও, গুনে গুনে নাও, গুনো। শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, সুবল, মহাবল, সুবাহু, মহাবাহু, স্তক কৃষ্ণ, অর্জুন, লবঙ্গ, মধু, মঙ্গল। কটা হয়েছে? 12টা। আবার বলো, হলায়ুধ, বরুথপ, গন্ধর্ব, কিঙ্কিনী, অংশুমান, ভদ্রসেন, বসন্ত, বিলাসী, উজ্জ্বল, কপিল, কলবিঙ্ক, পুণ্ডরিক। কজন হলো? 12। তাহলে 12 12 24। তাহলে 24 জনের নামের মধ্যে একদম প্রথম নাম কার? একদম প্রথম নামটা, একেবারে প্রথম নাম কার? শ্রীদাম। শ্রীদাম। সুদাম হচ্ছে 2 নম্বরে আর শ্রীদাম হচ্ছে 1 নম্বরে। কেন না? শ্রীদামকে 1 নম্বরে রাখতেই হবে। যদি না রাখে তাহলে বৃন্দাবনে একজন আছেন যিনি রেগে গেলে কৃষ্ণ পর্যন্ত থরথর করে কাঁপে। বাবা কি করলাম, সর্বনাশ হয়ে। তাহলে কার ভয় কৃষ্ণ কাঁপে? ও মায়েরা, কার ভয় কৃষ্ণ কাঁপে? এই যে বাবারা, মায়েদের দিকে ছেড়ে দিলাম, এবার বাবাদের ধরেছি। এই যে বাবারা, তোমরা সংসারে হম্বিতম্ব করছো, কর্তাগিরি ফলাচ্ছ, কিন্তু তোমরা যতই কর্তাগিরি ফলাও না কেন, বস কিন্তু একজনের হাতে, গিন্নির হাতে। তেমনি কৃষ্ণ জগৎ সংসারের মালিক, বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, বস কিন্তু একজনের হাতে। কার হাতে? রাধার হাতে। আচ্ছা এখন কথা হলো যে রাধার সঙ্গে শ্রীরামের সম্পর্ক কি, যে রাধা রানী রেগে যাবেন? শুনুন তাহলে, রাধা রানীর দাদা হলো শ্রীরাম। রাধা রানীর বাবার নাম ছিল বৃষভানু, তার 3টে ছেলে মেয়ে, একটা ছেলে 2টো মেয়ে। ছেলেটার নাম শ্রীরাম, বড় মেয়ের নাম রাধা রানী, ছোট মেয়ের নাম অনুরাধা। বড় মেয়ে রাধা, ছোট মেয়ে অনুরাধা, আর ছেলেটার নাম শ্রীরাম। অনুরাধার আরেকটা নামও ছিল অনঙ্গ মঞ্জরি। হ্যাঁ, এই জন্যে 3 সন্তানের পিতা মাতা কৃত্তিদা আর বৃষভানু। ওই জন্য দাদা বোনের সম্পর্ক বলে এখন কৃষ্ণ যদি শ্রীরামের নাম আগে না বলে তাহলে রাধা রানী রেগে যাবে না যে আমার দাদার কোনো সম্মান নেই? এই জন্য শ্রীরামের নামটা, হ্যাঁ, শ্রীরামের পরেই যার নাম তিনি হচ্ছেন সুদাম। চলো তাহলে সেই সুদামের সঙ্গে আজকে কৃষ্ণ বা শ্রীরামের সঙ্গে 24 জনের সঙ্গে খেলা করছে বৃন্দাবন। এই ওঠ ওঠ ওঠ, তাহলে সবাই মিলে খেলবি তো? এই তোমরা খেলবে তো? চলো, মোরা রাম কানাইয়ের সনে খেলবো রে, মোরা রাম কানাইয়ের সনে খেলবো রে, মোরা রাম কানাইয়ের সনে খেলবো রে, মোরা রাম খেলবো রে, মোরা খেলবো রে, মোরা খেলবো রে, খেলবো রে, মোরা খেলবো রে, মোরা খেলবো রে, মোরা খেলবো রে, খেলবো রে, মোরা রাম কানাইয়ের সনে খেলবো রে, রাম কানাইয়ের সনে খেলবো রে, মোরা রাম কানাইয়ের সনে খেলবো রে, মোরা। খেলবি তো তাহলে? বল কি খেলা হবে বলে দে। তাই হোক,
বল তাড়াতাড়ি বল কি অর্থাৎ বল 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 ছেঁড়া পাতার ভালো পাতা এই এটা খেলা ছিরি বলে ছেঁড়া পাতা ভালো পাতা ও মাইরা এই বাচ্চাগুলো কই রে বাচ্চাগুলো কোথায় গেল এই বাচ্চাগুলো তোদের ছেঁড়া পাতা ভালো পাতা কি রে বলে আমরা জানি না বাবা জীবনে ছেঁড়া পাতা ভালো পাতা কি আসল খেলাটা হচ্ছে কাঁধে করা কাঁধে চড়া এই তুই কি করবি বল কি আবদার ও মায়েরা বলে কাঁধে চড়বে ও মায়েরা তোমরা বিচার করে বলো ওর শরীরটার দিকে তাকাও আর আমার শরীরটার দিকে তাকাও ওই ধ্বংস শরীরটা নিয়ে যদি আমার কাঁধের উপর ওঠে আমার এই কাঁধ আর টিকবে আরে ওকে না পারি ওই সুবলকে রে ওই যে ডান দিকে সুবল ও খুব হালকা খুব হালকা সপনা ও মায়েরা এটা নাকি হালকা সকালবেলা 6 কেজি টিফিন হালকা হয় কি করে হ্যাঁ এইবার হচ্ছে বলছে ওই জন্যই তো ছেঁড়া পাতা ভালো পাতা হ্যাঁ 24টা বন্ধু কানাই বলাই দুজন তাহলে 24 2 26 26টা পাতা পাড়া হলো হ্যাঁ চোখ বেঁধে দেওয়া হলো এবার সবাই একটা একটা করে পাতা তুলে নিচ্ছে মায়েরা যার ভাগ্যে ভালো পাতা তার কপাল ভালো আর যার ভাগ্যে ছেঁড়া পাতা তার কপাল গেল মানে সর্বক্ষণ কাঁধে নিয়ে তাকেই চড়াতে হবে এইবার সবাই সবার পাতা তুলে নিচ্ছে কৃষ্ণ বলছে তোর পাতা কেমন তোর পাতা কেমন তোর পাতা কেমন তখন এই গাছে সাদা পাতা হচ্ছে কি করে দাদা বললে এমনি হয়ে গেল এই আমার পাতাটা কই রে এই আমি কানাই আমার পাতা এই দেখো এইটা আমার পাতা ও মায়েরা বসে বসে ঘুম দিচ্ছ ওটো এক্ষুনি জল দেবো গায়ে এক্ষুনি হ্যাঁ কর্তৃপক্ষের লোকেরা সব কষ্ট করে বসে আছে ভিক্ষার আঁচল নিয়ে ঘুমোচ্ছে ওটো আমি হচ্ছি রাজার ছেলে নন্দরাজ আমার বাবার নাম আমার বাড়িতে 9 লক্ষ ধেনু দধি দুগ্ধ ঘৃত গোল পচে যায় লোকে ফেলে দিতে হয় তা সুবল বলছে তা ওই সব কথা তুই আমাদের শোনাচ্ছিস কেন তুই কত বড় না বলে আরে এই কথা শোনাচ্ছি এই কারণে যে আমি তো রাজার ছেলে আমার পাতা কি খারাপ হতে পারে আমার পাতাটা সব থেকে ভালো পাতা তোমরাই দেখে না তোমাদের দেখিয়ে দিচ্ছি এই দেখো এই পাতাটা আমার সব থেকে ভালো যে কৃষ্ণের পাতা ছেঁড়া অমনি 24-26 জন ছুটে গেছে চোর 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 কৃষ্ণ বলে আমায় চোর বললি কেন মাখন চুরি করলে আমি একা খাই না তোরাও খাস সবাই খাই বলে তাহলে আমায় চোর বলবি কেন আচ্ছা এগুলো যা বললাম আমি এগুলো হচ্ছে সব নাটক সব নাটক এই যে 24টা 26টা পাতার মধ্যে কোন পাতা ছেঁড়া কানাই জানে না কি মারা কানাই জানে না বাটা সব জানে ওই হচ্ছে আসল গুরু একবার নাটের গুরু সব জেনে বসে আছে কিন্তু তবুও রোজ ইচ্ছা করে ছেঁড়া পাতাটাই সে তুলে নেয় কেন না ছেঁড়া পাতাটা না তুলতে পারলে তো ভক্তকে কাঁধে বসানো যাবে না আর ভক্তকে কাঁধে না বসাতে পারলে তার চরণ দুটো বুকে জড়িয়ে ধরা যাবে না আর বুকের মধ্যে ভক্তের চরণ যদি ভগবান জড়িয়ে না ধরে তাহলে ভগবান তো খেলার মধ্যে শান্তি পায় না তোমরা সবাই বলো আমি কৃষ্ণের দাস আমি কৃষ্ণের দাস আরে কৃষ্ণ বলে আমি হলাম ভক্তের দাস যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ তবুও যা ছাড়ে না যে আমার আশ আমি হই তার দাসের দাস মায়েরা আমি একেবারে প্রথমেই বলেছি কৃষ্ণকে যদি ভালোবাসতে চাও সব খুইয়ে ভিখারি তোমায় হতে হবে আর ভিখারি হওয়ার পরেও যে কৃষ্ণকে ভুলবে না দুঃখ পাওয়ার পরেও যে কৃষ্ণকে ডাকা ছাড়বে না কৃষ্ণ তার সঙ্গ কোনোদিন ছাড়বে না তাই আজকের খেলা করছে হ্যাঁ সুদামারে লইয়া কানাই ছুটিয়া চলিল 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 সুদামারে লইয়া কানাই
আসিয়া দাঁড়ালো, আমরা বৃক্ষ তলে আসিয়া দাঁড়া, ওরে দাঁড়া রে দাঁড়া রে, দাঁড়া ওরে আমার জীবন কানাই দাঁড়া রে দাঁড়া রে, রে আমার জীবন কাটাই, দাঁড়া রে দাঁড়া রে আমরা বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো। আমরা বৃক্ষ তলে আসিয়া দাঁড়া। ব্যাস। তারা খেলছে বৃন্দাবনে, আমরা খেলছি তাল দিতে, হরিনামের আসলে আমরা খেলছি, আর কৃষ্ণ খেলছে বৃন্দাবনে। মায়েরা, বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন ভগবান, তার রোমকূপ থেকে কোটি কোটি ব্রহ্মাণ্ডের জন্ম হয়, অথচ সেই ভগবান প্রেমের পাল্লায় পড়ে আজ তিনি একেবারে সুন্দরভাবে ধুলোয় গড়াগড়ি দিচ্ছে, প্রেম লাভ করছে, সকল কিছু করে সে আজকের জগতের শ্রেষ্ঠ প্রেম আস্বাদন করছে।